সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মিন অর্থাৎ কার, আরবিতে হবে মিন, বাংলাতে হবে কার। ওয়াহেদ অর্থাৎ একটা, আরবিতে হবে ওয়াহেদ, বাংলাতে হবে একটা। ফিনেলা অর্থাৎ জামা, আরবিতে হবে ফিনেলা, বাংলাতে হবে জামা। তানি অর্থাৎ অন্য, আরবিতে হবে তানি, বাংলাতে হবে অন্য। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দাও। জিব অর্থাৎ দেওয়া, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দেওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিন অর্থাৎ কার, ওয়াহেদ অর্থাৎ একটা, ফিনেলা অর্থাৎ জামা, তানি অর্থাৎ অন্য, জিব অর্থাৎ দেওয়া। লোন অর্থাৎ রং, আরবিতে হবে লোন, বাংলাতে হবে রং। ওয়ার্দি অর্থাৎ গোলাপ, আরবিতে হবে ওয়ার্দি, বাংলাতে হবে গোলাপ। বর্তুকাল অর্থাৎ কমলা, আরবিতে হবে বর্তুকাল, বাংলাতে আখেদার অর্থাৎ সবুজ, আরবিতে হবে আখেদার, বাংলাতে হবে সবুজ। আবিয়াদ অর্থাৎ সাদা, আরবিতে হবে আবিয়াদ, বাংলাতে হবে সাদা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লোন অর্থাৎ রং, ওয়ার্দি অর্থাৎ গোলাপ, বর্তুকাল অর্থাৎ কমলা, আখেদার অর্থাৎ সবুজ, আবিয়াদ অর্থাৎ সাদা। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কেমন। তাইয়েব অর্থাৎ ঠিক আছে, আরবিতে হবে তাইয়েব, বাংলাতে হবে ঠিক আছে। ইশ আবগা অর্থাৎ কি লাগবে, আরবিতে হবে ইশ আবগা, বাংলাতে হবে কি লাগবে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নফর অর্থাৎ লোক, কয়েস অর্থাৎ ভালো, কেইফ অর্থাৎ কেমন, তাইফ অর্থাৎ কেমন, তাইয়েব অর্থাৎ ঠিক আছে, ইশ আবগা অর্থাৎ কি লাগবে। তারতাব অর্থাৎ গুছিয়ে রাখা, আরবিতে হবে তারতাব, বাংলাতে হবে গুছিয়ে রাখা। রোজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রোজ, বাংলাতে হবে ভাত। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তারতাব অর্থাৎ গুছিয়ে রাখা, রোজ অর্থাৎ ভাত, তাল অর্থাৎ এসো, আক্কেল অর্থাৎ খাওয়া, কালাম অর্থাৎ কথা। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলাতে হবে বড়। মুদির অর্থাৎ জনাব, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে মিন অর্থাৎ কে অথবা কার, আরবিতে হবে মিন, বাংলাতে হবে কে অথবা কার। আন্তা অর্থাৎ আপনার, আরবিতে হবে আন্তা, বাংলাতে হবে আপনার। তানি অর্থাৎ অন্য, আরবিতে হবে তানি, বাংলাতে হবে অন্য। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কবির অর্থাৎ বড়, মুদির অর্থাৎ জনাব, মিন অর্থাৎ কে অথবা কার, আন্তা অর্থাৎ আপনার, তানি অর্থাৎ অন্য। তোয়াম অর্থাৎ খাবার, আরবিতে হবে তোয়াম, বাংলাতে হবে খাবার। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে অসুস্থ। আতিনি অর্থাৎ এদিকে দাও, আরবিতে হবে আতিনি, বাংলাতে হবে এদিকে দাও। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলাতে হবে সামনে। অরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে অরা, বাংলাতে হবে পিছনে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তোয়াম অর্থাৎ খাবার, মারিদ অর্থাৎ অসুস্থ, তানি আতিনি অর্থাৎ এদিকে দাও, গিদ্দাম অর্থাৎ সামনে, অরা অর্থাৎ পিছনে। ওয়াজিদ রাতিব অর্থাৎ বেশি বেতন, আরবিতে হবে ওয়াজিদ রাতিব, বাংলা অর্থ হবে বেশি বেতন। ওয়াজিদ রাতিব। আর আপনি যদি বলেন যে বেশি বেতন, তাহলে আপনাকে বলতে হবে ওয়াজিদ রাতিব, বেশি বেতন। ওয়াজিদ হার
অর্থাৎ বেশি গরম অথবা অনেক গরম। ওয়াজিদ হার, বাংলা অর্থ হবে বেশি গরম অথবা অনেক গরম। ওয়াজিদ মানে হবে অনেক অথবা বেশি, হার শব্দের অর্থ হবে গরম। ওয়াজিদ হার অর্থাৎ বেশি গরম। ওয়াজিদ বারিদ অর্থাৎ অনেক ঠান্ডা। আরবিতে হবে ওয়াজিদ বারিদ, বাংলা অর্থ হবে অনেক ঠান্ডা অথবা বেশি ঠান্ডা। ওয়াজিদ বারিদ, বারিদ শব্দের অর্থ হবে ঠান্ডা। কুল্লু শাই খাল্লি ফৌক অর্থাৎ সবকিছু উপরে রাখো। আরবিতে হবে কুল্লু শাই খাল্লি ফৌক, বাংলা অর্থ হবে সবকিছু উপরে রাখো। কুল্লু শাই খাল্লি ফৌক। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে সবকিছু উপরে রাখো, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে কুল্লু শাই খাল্লি ফৌক, অর্থাৎ সবকিছু উপরে রাখো। ইনতা তাআল তাহাত অর্থাৎ তুমি একটু নিচে আসো। আরবিতে হবে ইনতা তাআল তাহাত, বাংলা অর্থ হবে তুমি একটু নিচে আসো। ইনতা তাআল তাহাত। আপনি যদি কাউকে বলেন যে তুমি নিচে আসো, তাহলে আপনাকে বলতে হবে ইনতা তাআল তাহাত, অর্থাৎ তুমি একটু নিচে আসো। ইনতা শুয়াইয়া ওয়াগগিব অর্থাৎ তুমি একটু দাঁড়াও। ইনতা শুয়াইয়া ওয়াগগিব, বাংলা অর্থ হবে তুমি একটু দাঁড়াও। আপনারা যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে তুমি একটু দাঁড়াও অথবা থামো, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইনতা শুয়াইয়া ওয়াগগিব, অর্থাৎ তুমি একটু দাঁড়াও। ইনতা শুয়াইয়া ইন্তেজার অর্থাৎ তুমি একটু অপেক্ষা করো। আরবিতে হবে ইনতা শুয়াইয়া ইন্তেজার, বাংলা অর্থ হবে তুমি একটু অপেক্ষা করো। ইনতা শুয়াইয়া ইন্তেজার, ইনতা শব্দের অর্থ হবে তুমি, শুয়াইয়া শব্দের অর্থ হবে একটু, ইন্তেজার শব্দের অর্থ হবে অপেক্ষা করা। ইনতা শুয়াইয়া ইন্তেজার, তুমি একটু অপেক্ষা করো। ইনতা শুয়াইয়া গুম, তুমি একটু ওঠো। আরবিতে হবে ইনতা শুয়াইয়া গুম, বাংলা অর্থ হবে তুমি একটু ওঠো। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে তুমি একটু ওঠো, অথবা ধরুন কেউ ঘুমিয়ে আছে, আপনি যদি তাকে বলেন যে তুমি একটু ওঠো, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইনতা শুয়াইয়া গুম, অর্থাৎ তুমি একটু ওঠো। গুম শব্দের অর্থ হবে ওঠা। ইনতা শুয়াইয়া নুম, তুমি একটু ঘুমাও। আরবিতে হবে ইনতা শুয়াইয়া নুম, বাংলা অর্থ হবে তুমি একটু ঘুমাও। ইনতা শুয়াইয়া নুম, নুম শব্দের অর্থ হবে ঘুমাও। খাল্লি বাল্লি আনা মায়াবগা অর্থাৎ বাদ দাও আমার লাগবে না। আরবিতে হবে খাল্লি বাল্লি আনা মায়াবগা, বাংলা অর্থ হবে বাদ দাও আমার লাগবে না। খাল্লি বাল্লি শব্দের অর্থ হবে বাদ দাও, আনা শব্দের অর্থ হবে আমার, মায়াবগা শব্দের অর্থ হবে লাগবে না। খাল্লি বাল্লি আনা মায়াবগা অর্থাৎ বাদ দাও আমার লাগবে না। ইনতা মাফি মৌক অর্থাৎ তোমার মাথায় কিছু নেই। আরবিতে হবে ইনতা মাফি মৌক, বাংলা অর্থ হবে তোমার মাথায় কিছু নেই। ইনতা মাফি মৌক। ইনতা মুখ মাফি, তুমি কি বোকা। আরবিতে হবে ইনতা মুখ মাফি, বাংলা অর্থ হবে তুমি কি বোকা। আমরা এই কথাটা দিনের মধ্যে অনেকবার বলে থাকি যে তুমি কি বোকা। এটাকে আপনি আরবিতে বলতে হলে বলতে হবে ইনতা মুখ মাফি, অর্থাৎ তুমি কি বোকা। আবগা আইয়ে খেদমা অর্থাৎ আর কোনো সেবা লাগবে। আবগা আইয়ে খেদমা, বাংলা অর্থ হবে আর কোনো সেবা লাগবে। আবগা আইয়ে খেদমা, খেদমা শব্দের অর্থ হবে সেবা। এস মৌগা ইনতা, তোমার অবস্থান কোথায়। আরবিতে হবে এস মৌগা ইনতা, বাংলা অর্থ হবে তোমার অবস্থান কোথায়। এস মৌগা ইনতা, অথবা তোমার লোকেশন কোথায়। কাম নফর মৌজুদ ইনতা গোরফা, আপনার রুমে কতজন আছে, অথবা তোমার রুমে কতজন আছে। কাম নফর মৌজুদ ইনতা গোরফা, বাংলা অর্থ হবে আপনার রুমে কতজন আছে অথবা তোমার রুমে কতজন আছে। আমরা অনেক সময় এই ধরনের প্রশ্ন করে থাকি যে তোমার রুমে কতজন আছে অথবা তোমার কক্ষে কতজন আছে। এটাকে আপনি আরবিতে বলতে হলে বলতে হবে
কাম নফর মৌজুদ ইনতা গোরফা, অর্থাৎ আপনার রুমে কতজন আছে। মুদির আনা আবগা আক্কেল, অর্থাৎ স্যার আমার খাবার লাগবে, অথবা ম্যানেজার আমার খাবার লাগবে। মুদির আনা আবগা আক্কেল, অর্থাৎ স্যার আমার খাবার লাগবে। আমরা অনেক কর্মক্ষেত্রে এই কথাটা বলে থাকি যে স্যার আমার খাবার লাগবে। এটাকে আপনি আরবিতে বলতে হলে বলতে হবে মুদির আনা আবগা আক্কেল, অর্থাৎ স্যার আমার খাবার লাগবে। আরবিতে মুদির শব্দের অর্থ হবে স্যার অথবা ম্যানেজার অথবা কোনো সম্মানজনক পোস্টকে বোঝানো হয় মুদির। আনা গোরফা মাফি মজুদ আক্কেল, আমার ঘরে খাবার নেই। আনা গোরফা মাফি মজুদ আক্কেল, বাংলা অর্থ হবে আমার ঘরে খাবার নেই অথবা আমার কক্ষে খাবার নেই। আপনি যদি বলে থাকেন যে আমার ঘরে খাবার নেই, তাহলে আপনাকে বলতে হবে আনা গোরফা মাফি মজুদ আক্কেল, অর্থাৎ আমার ঘরে খাবার নেই। আইয়ে মুসাদা, বাংলা অর্থ হবে কিভাবে আপনার সেবা করতে পারি। আরবিতে হবে আইয়ে মুসাদা, বাংলা অর্থ হবে কিভাবে আপনার সেবা করতে পারি। আইয়ে মুসাদা। আমরা অনেক সময় নতুন অতিথির আপ্যায়নের ক্ষেত্রে এই কথাটা বলে থাকি যে কিভাবে আপনার সেবা করতে পারি। এটা আপনি আরবিতে বলতে হলে বলতে হবে আইয়ে মুসাদা, অর্থাৎ কিভাবে আপনার সেবা যত্ন করতে পারি অথবা সেবা করতে পারি। মাইন্দি, আমার কাছে নেই। আরবিতে হবে মাইন্দি, বাংলা অর্থ হবে আমার কাছে নেই। মাই ইন্দি। হুয়েনাকফি, তুমি কোথায়। আরবিতে হবে হুয়েনাকফি, বাংলা অর্থ হবে তুমি কোথায়। হুয়েনাক ফি। জাবিল আগরাত, জিনিসপত্র নিয়ে এসো। আরবিতে হবে জাবিল আগরাত, বাংলা অর্থ হবে জিনিসপত্র নিয়ে এসো। জাবিল আগরাত। হাদা হাগ্গি মিন, এটা কার। আরবিতে হবে হাদা হাগ্গি মিন, বাংলা অর্থ হবে এটা কার। হাদা হাগ্গি মিন। ইনতা মালুমানা এশ সাউই, তুমি কি জানো আমি কি করি। আরবিতে হবে ইনতা মালুমানা এশ সাউই, বাংলা অর্থ হবে তুমি কি জানো আমি কি করি। ইনতা মালুম আনা এশ সাউই। মা কাহাক, অর্থাৎ তুমি ঠিক বলেছ। আরবিতে হবে মা আকাহাক, বাংলা অর্থ হবে তুমি ঠিক বলেছ। মা আকাহাক। লতাক লক আনাভি খয়ের, অর্থাৎ চিন্তা করো না আমি ভালো আছি। আরবিতে হবে লতাক লক আনাভি খয়ের, বাংলা অর্থ হবে চিন্তা করো না আমি ভালো আছি অথবা ভেবো না আমি ভালো আছি। লতাক লক আনাভি খয়ের। লা আদির মিন হুয়া, বাংলা অর্থ হবে আমি জানি না সে কে। লা আদির মিন হুয়া, অর্থাৎ আমি জানি না সে কে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে সে কে, আর আপনি যদি সেটা জেনে না থাকেন, তাহলে আপনি অবশ্যই বলবেন যে আমি জানি না সে কে। এটাকে আপনি আরবিতে বলতে হলে বলতে হবে লা আদির মিন হুয়া, অর্থাৎ আমি জানি না সে কে। ওয়েন রাকিব, কোথায় রাখবো। আরবিতে হবে ওয়েন রাকিব, বাংলা অর্থ হবে কোথায় রাখবো। ওয়েন রাকিব। রাকিব শব্দের অর্থ হবে রাখবো। ইনতা গলবি, অর্থাৎ তুমি আমার হৃদয়। আরবিতে হবে ইনতা গলবি, বাংলা অর্থ হবে তুমি আমার হৃদয়। ইনতা গলবি, অর্থাৎ তুমি আমার হৃদয়। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।